রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এতক্ষণ শিরোনাম দেখলেন, এবারে বিস্তারিত। মোহাম্মদ আতাউর রহমান, রাজশাহী প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মত বিনিময় সভার পুলিশি কমিশনার আবু সুফিয়ান বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ। রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীল করা হয়েছে। একই সঙ্গে আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত 5 আগস্ট এর ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন। নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নের উত্তর ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন তিনি। 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 11টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ক্রাইম ওয়াচ 24 বাংলা টিভি। ছাত্ররা বিশেষ ছাত্ররা জনতা কিভাবে তারা বৈষম্যের বিরুদ্ধে হয়ে গেছে দেওয়া হয়েছে, মোটামুটি তারা এখন রাস্তায়